আমরাও সুন্নত মানি সুবিধা মতো। বউ খুশি তো দাড়ি রাখবো, বউ নারাজ কেটে লাগবো, এর নাম সুন্নাহ। হ্যাঁ ভাই, দাড়ি কেন কাটো তুমি? ভাই আপনি দাড়ি কেন কাটেন? আমাকে জবাব দেন, আপনি কেন কাটেন? স্মার্ট সাজার জন্যে? হ্যাঁ, স্মার্ট সাজার জন্যে? কাকে ফলো করেন আপনি? আদম আলাইহিস সালামকে? আদম আলাইহিস সালাম দাড়ি কাটছিলেন এই জন্যে? জবাব দিয়েন, জবাব দিয়েন। আজকে ধরছি, আপনি রাগ করলেও আমি বলবো আমার এটা জিম্মাদারি। আপনি রাগ করলে করতে পারেন, এটা আমার জিম্মাদারি। আমি তো আপনাকে খুশি করার জন্য আসি নাই, আপনার রাগের তোষামোদি করার জন্য আসি নাই। আমি তো আসছি আমার মালিককে রাজি করার জন্য। আপনি নারাজ হইলে আমার কিচ্ছু করার নাই, আর কখনো এই এলাকায় আসতে দিয়েন না, কিচ্ছু করার নাই। কিন্তু এখন যেহেতু সামনে বসছি, তো এই মেম্বারের হক তো আমাকে আদায় করা লাগবে। আপনি দাড়ি কেন কাটেন আমাকে জবাব দেন। কাকে দেখা? আদম আলাইহিস সালাম দাড়ি কাটতেন, ওই জন্য কাটেন? ওই তো বহুত আগের কথা। ইদ্রিস আলাইহিস সালাম দাড়ি কাটতেন, ওই জন্য কাটেন? বলেন না, আর জবাব তো দেন। যে কাটে না সে মাতালারে, সে না বলে, আর যে কাটে সে কথা বলে না। কেমন হইলো? যারা কাটে তারা জবাব দিবে। আজকে লজ্জা পাচ্ছেন? হাসরের মাঠে লাখো কোটি মানুষের সামনে আল্লাহ বেইজ্জতি করবেন, তখন লজ্জা লাগবে না? তখন লাগবে না লজ্জা? আজকের লজ্জা আপনার আগামী দিনের লজ্জা থেকে বেঁচে যাওয়ার জন্য এটা একটা উসিলা হোক না, উপলক্ষ হোক না। আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আপনি উপলব্ধি করেন, আপনার দিলকে জিজ্ঞেস করেন যে আমি দাড়িটা কাটতেছি কাকে ফলো কইরা? আদম আলাইহিস সালামকে? জবাব দেন না আপনারা। নূহ আলাইহিস সালামকে? ইদ্রিস আলাইহিস সালামকে? ইব্রাহিম আলাইহিস সালাম? ইসমাঈল আলাইহিস সালাম? শুআয়ব আলাইহিস সালাম? ইয়াকুব আলাইহিস সালাম? ইসহাক আলাইহিস সালাম? ইউসুফ আলাইহিস সালাম? ইউশা? দাউদ আলাইহিস সালাম? সুলাইমান আলাইহিস সালাম? আরে মুসা আলাইহিস সালাম? হারুন আলাইহিস সালাম? জাকারিয়া আলাইহিস সালাম? তো ওই কাছের নবী ঈসা আলাইহিস সালাম? ও থাক, আমার নবী সকালে একবার বিকালে একবার শেভ করতেন, ওই জন্য কাটেন? থাক, নবী তো আলাদা হিসাব। আবু বকর কাটতেন, তাহলে তো উমর কাটতেন, তাহলে ওসমান কাটতেন, আলী কাটতেন। এরা তো বুড়া মানুষ, জুয়ান গো কথা কর, তাহলে হাসান কাটতেন, হাসান ইবনে আলী কাটতেন, হুসাইন ইবনে আলী কাটতেন, আব্দুর রহমান কাটতেন, আব্দুর রহমান ইবনে আবু বকর কাটতেন, আব্দুল্লাহ ইবনে ওমর কাটতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কাটতেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর কাটতেন। তো যুবকরাও কাটতেন না, বাদ দেন, ওনারা তো সাহাবী। আমরা মাযহাব মানি, চলে। ইমামে আবু হানিফা কাটতেন, ইমামে শাফিঈ কাটতেন, তো মাযহাব বাদ। আমরা হাদিস মানি, তো ইমামে বুখারী কাটতেন, ইমামে মুসলিম কাটতেন। আমরা পীরের লোক, আমরা মুরিদ, তো আব্দুল কাদের জিলানী তো কাটতেন। ওর তো অন্য বিদেশি পিসাব, এই উপমহাদেশের পিসাবের কথা কন, খাজা মঈনুদ্দিন চিশতি কাটতেন। আর তো বিদেশি, বাংলাদেশি কন, শাহজালাল ইয়ামানি কাটতেন। আর তো বহুত দূরের কথা, কাছের বুজুর্গ কন, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাটতেন। ওটাও অনেক আগে, আমার বুড়া, আমার বাবা ওই সময় কোলা পাইন ছিল, আমগো যুগেরটা কন, আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু কাটতেন। তাইলে আপনি কাটটা দেখে কাটেন বলেন? আমি নাম বলতে বলতে আমি কাহিল হয়ে গেলাম। একটার লোকে আপনার মিললো না, একজনের সাথেও মিললো না। আপনার মিলছে শাহরুখ খানের সাথে। হ্যাঁ, আপনার মিলছে কি, আর দু একটা নাম কো, কি নাম? সালমান খানের সাথে, খেলোয়াড়ের সাথে, সাকিব খানের সাথে। হ্যাঁ, এরাও তো একটু একটু রাখে, মাঝে মাঝে দেখি হজ করে আয়া একটু একটু রাখে, খেলতে গেলে আবার চাষে। এরে ভাই, কাটটা দেখে কাটো তুমি। স্মার্ট সাজো, দাড়ি কাইটা। দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট পুরুষের নাম হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত স্মার্ট নবী দাড়ি কাইটা? হ্যাঁ, বলেন না। এক কবি কি সুন্দর বলেছেন, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার।